স্যার আমাকে এখানে কেন ডেকেছেন? আর আর আমি কি করেছি? তুমি গুরু আর শিষ্যের মতো পবিত্র সম্পর্ককে নষ্ট করেছ। হরিশের সাথে তোমার অ্যাফেয়ার ছিল না? হরিশের মৃত্যুর আগে লাস্ট কল তোমারই ছিল। কি চলছিল? কেন মেরেছো ওকে? নাই কাউকে দিয়ে খুন করিয়েছ? আমি মারিনি হরিশ স্যারকে, আর আমি তো জানিও না এইসব কিছু কখন হলো। হ্যাঁ, কিন্তু এটা সত্যি যে আমার আর হরিশ স্যারের রিলেশন ছিল। স্যার, আমরা দুজন বিয়েও করতে চাইছিলাম, আর উনি আমাকে এটাও বলেছিলেন যে উনি নিজের ওয়াইফকে ডিভোর্স দেবেন। কিন্তু আমার বাবা আমাদের ব্যাপারে জানতে পেরে যান। স্যার, আমি করেছিলাম ওনাকে কল, কিন্তু এটা বলার জন্য যে আমার বাবা সবকিছু জানতে পেরে গেছে যে আমার আর হরিশ স্যারের রিলেশন আছে। স্যার, এইসব ছাড়া আমি আর কিচ্ছু জানি না। দেখো দীপিকা, তোমাকে আরো একবার বলছি যে তুমি যা জানো আর যতটুকু জানো আমাকে সব সত্যি সত্যি বলে দাও। যদি আমরা আমাদের মতো করে খোঁজ নিই আর তোমার বিরুদ্ধে যদি কোনো প্রমাণ পাই, তাহলে তুমি খুব পস্তাবে। কিন্তু স্যার, আমি যা কিছুই জানি আমি সবকিছু বলে দিয়েছি। আমি আপনার কাছে কিচ্ছুই লুকোইনি। তুমি যেতে পারো। স্যার, এদের মধ্যে যদি কেউ না মারে তাহলে কে মেরেছে? আর হরিশের কোনো শত্রুও ছিল না। ঠিক বলেছ। অনিল, যার ওপর রাগ ছিল কিন্তু ওর সাথে কোনোদিন ঝগড়া করেনি। এই স্কুলে যেত, ওখানে কোনো স্টুডেন্ট ওর শত্রু ছিল না, আর কোনো স্টাফও। তুমি বললে লোকেদের সাথে ভালো ব্যবহার করত। আর যদি অঞ্জুর কথা ধরা হয়, তো অঞ্জুর জীবন তো ভালোভাবেই চলছে হরিশের সাথে। যাই হোক না কেন, এদের মধ্যে কেউ তো আমাদের মিথ্যে কথা বলছে। একটা কাজ করো। হ্যাঁ স্যার। এদের সকলের ওপর ভালোভাবে নজর রাখো, সকলের কল ডিটেল বার করো, আর দীপিকা আর সুরেশকে ডাকো। ওকে স্যার। আচ্ছা স্টুডেন্টস, আজকে ম্যাথের এই ব্যাপারটা সলভ করব। a প্লাস বি স্কোয়ার মানে কত? তাহলে a প্লাস বি হোল স্কোয়ার কত হবে? আমি বলছি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, কি হবে? রাহুল, তুমি বলো তো। a প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ab। ভেরি গুড, তোমরা সবাই বুঝলে। এবার তোমরা দেখো, ঠিক যেভাবে a প্লাস বি স্কোয়ার হয়, ঠিক সেইভাবে a মাইনাস বি হোল স্কোয়ারও হয়ে থাকে। সেটা ঠিক কি? a মাইনাস বি হোল স্কোয়ার কত? ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, সবাই বুঝতে পারলে? তাহলে এবার তুমি বলো। a মাইনাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। খুব ভালো বললে তুমি, বসো। দেবিকা, এদিকে এসো। তোমার কিছু নোট দেব, এদিকে এসো। আধুনিকতা আমাদের সমাজে বিভিন্ন রকম পরিবর্তন এনে দিয়েছে। এই পরিবর্তন নিশ্চিত রূপে দরকারিও ছিল, কিন্তু দরকারি হওয়ার সাথে সাথেও এই পরিবর্তন কোথাও ছিল সঠিক, আবার কোথাও ছিল বেঠিক। এই পরিবর্তনেরই শিকার হয় সম্পর্ক। সম্পর্ক যখন সঠিক পথ থেকে ভুল পথে এগিয়ে যায়, তখন জন্ম নেয় অপরাধ। নমস্কার, আমি হলাম ইন্সপেক্টর বিজয় সিং, আর আপনাদের স্বাগত জানাই অপরাধে। আমাদের আজকের কাহিনীও এরকম একটা পবিত্র সম্পর্কের কাহিনী, গুরু আর শিষ্যের সম্পর্ক।
দীপিকা আর হরিশ বাসনায় ডুবে গিয়ে গুরু আর শিষ্যের এই পবিত্র সম্পর্ককে একদম শেষ করে দিয়েছে। এই সম্পর্কের পরিণতি কি হবে চলুন দেখা যাক। বল না ওরা কি করছে ভেতরে? আরে ও তো মজা করছে দীপিকার সাথে। আরে ভাই দেখ না ঠিক করে। হ্যাঁ রে, সত্যি বলছি। এবার তো তুই ভুলেই যা দীপিকাকে। কেন মিথ্যে কথা বলছিস? আরে ভাই দেখ না ঠিক করে। স্যার খুব ভালো চলছে। আরে তুই কেন মজা নিচ্ছিস? আরে উনি মজা নিচ্ছে দীপিকার সাথে। আরে ভাই কিছু একটা তো করতেই হবে। আরে চল কিছুক্ষণ বসে যাই এখানে। হ্যাঁ ভাই। শোন না, আমি দীপিকার সঙ্গে বিয়ে করতে চাই। আরে তুই দীপিকাকে ভুলে যা। দেখছিস না হরি স্যারের সাথে কি এক্সাইটেড ও। এখন তুই কোনো একটা আইডিয়া দিয়ে দে যাতে ও আমাকে ভালোবাসে। আরে আইডিয়া তো আছে, তুই করতে পারবি? হ্যাঁ বল তো তুই। পাক্কা তো? হ্যাঁ বল বল। চল শোন। কেমন এটা? দারুণ আইডিয়া দিয়েছিস, ভালো। চল, চল, চল চল। চল। এই তো এসে গেছে এসে গেছে। এসে গেছে, চল তুই ওকে কি বলে আয়। পাক্কা বলে দেবো? আরে তুই যা না, আমি আছি তো, তুই বিন্দাস বলে দে। যা 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 তাড়াতাড়ি যা। ঠিক আছে, যা বল। আরে যা না। যাচ্ছি। এই দীপু, দীপু শোন না, আমি না তোর সাথে কিছু কথা বলতে চাই। কি হয়েছে? আর তুই আমার পেছনে কেন আসছিলি? আসলে তোকে কিছু বলার ছিল। কি বলার ছিল? চল বলে দে না। আমি তোকে খুব ভালোবাসি, আই লাভ ইউ। কি? তুই পাগল হয়ে গেছিস নাকি? নাকি মাথা খারাপ হয়ে গেছে তোর? এইটুকু ছোট্ট বয়সে তুই এসব কিছু ভাবছিস? ও খুব সভ্য ভদ্র দেখাচ্ছিস। এমন কি আছে ওই মাস্টারের মধ্যে যা আমার কাছে নেই? ওর তো বিয়েও হয়ে গেছে, বুড়ো হয়ে যাবে। আমি তো এখন যুবক আছি। তুই এত ভাবিস না, আমার সাথে বিয়ে করে নে, ঠিক আছে? ভালো থাকবি। এইসব ফালতু কথা যদি দ্বিতীয়বার করিস তাহলে আরো মারবো। যা গিয়ে পড়াশোনা কর। ফালতু কথা বলার আর জায়গা পাইনি। আরে দীপিকা, কি হলো? কিছু না স্যার। আর তোরা এখানে কি করছিস? স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে না? হ্যাঁ স্যার আসছি। চলো তাড়াতাড়ি, চলো হ্যাঁ, তাড়াতাড়ি আসছি, যাও। স্যার। চলো হ্যাঁ, তাড়াতাড়ি। আসছি। চলো দীপিকা, বসে পড়ো, তোমাকে আমি ছেড়ে দিচ্ছি।
যা যা তোরা যা। দীপু, এই দীপু, দীপু মা। বাবা, 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 বাবা সাবধানে। আজকে তুমি আবার মদ খেয়েছো। তোমার পড়াশোনা কেমন চলছে? বাবা ওইসব কথা ছাড়ো। বাবা এসব কি শুরু করেছো তুমি, বলো তো? নিজের অবস্থা দেখেছো বাবা? আরে বসো, চলো শুয়ে পড়ো তো, আরাম করো একটু প্লিজ। আরে মা, ঘুমিয়ে পড়ো বাবা। দীপু, আমার ঠিক আছে, আসছি, পরে আসবো আবার। আরে অজিত বাবু কেমন আছেন? নমস্কার। অঞ্জু, ও অঞ্জু। কি হয়েছে? কেন এত চেঁচাচ্ছ? অনিল এখানে কি করতে এসেছিল? কেন আর আসবে? চা খেতে এসেছে। ও কি চা খেতে এসেছিল, কি কীর্তন করতে এসেছিল সব জানি আমি। আচ্ছা, আমি যখন বাড়িতে থাকি না তখন এখানে কি চলে? আর আমার চোখের আড়ালে কি হয়? তোমার দুষ্কর্ম। স্কুলের ছোট ছোট বাচ্চারা নিজের স্কুলের স্টুডেন্টদের সাথে যখন নোংরামি করে বেড়াচ্ছ তুমি, সেটা আমিও জানি। তাই তুমি কিছু বলো না, প্রথমে নিজের ভেতরে নোংরামিগুলোকে দেখো আর তারপর আমাকে বলো। হারিস দেখো, তুমি যদি আমাকে আরো একবার মারো না তাহলে আমি পুলিশের কাছে চলে যাব। তুই পুলিশে যাবি? পুলিশের কাছে যাবি? বল। হারিস আমায় ছাড়ো। সম্ভব হয়েছে তাই না? আজকাল খুব কথা হারিস, বলছিস। ছাড়ো আমায়। মন দিয়ে আমার কথা শোন। তুই একজন মহিলা, আর মহিলার মতো থাক, পুরুষ হওয়ার চেষ্টা করিস না, বোঝা গেল? একে তীক্ষ্ণ কিছু দিয়ে মারা হয়েছে, হয়তো এই পাথরটা দিয়ে। হ্যাঁ স্যার। সব র্যান্ডম হয়েছে। এখানে কেউ কিছু দেখেছো? না স্যার, আমরা তো পরে এসে দেখলাম যেখানে বডিটা পড়ে রয়েছে। একে কেউ কি চেনেন আপনারা? আগে হ্যাঁ স্যার, ইনি হলেন হ্যারি স্যার, পাশের স্কুলে ইনি পড়ান। টিচার? হ্যাঁ স্যার, টিচার। কোন স্কুলে? এই যে স্যার, রাজধানী স্কুল, প্রাইমারি স্কুল, ওইখানেই পড়ান।
রবি একটা কাজ করো, হ্যাঁ স্যার। লাশ পোস্টমর্টমে পাঠিয়ে দাও। আর এদের সকলকে জিজ্ঞেস করো যদি কিছু জানা যায়। ওকে স্যার। অ্যাম্বুলেন্সে ফোন করো আর সবার সঙ্গে কথা বলো। পোস্ট নাম্বার 20 ডিউটি চেঞ্জ করে দিও, ঠিক আছে? ওকে স্যার। জয় হিন্দ স্যার। জয় হিন্দ। কিছু জানা গেল? স্যার, গ্রামের লোকেদের সঙ্গে কথা বলে জানতে পারলাম হরিশের ওয়াইফের অ্যাফেয়ার দোকানদার অনিলের সঙ্গে চলছিল। ও হো হো, এইসব চলছে? স্যার, হরিশ যখন স্কুলে পড়াতে যেত তখন অনিল অঞ্জুর সঙ্গে দেখা করতে ওর বাড়িতে আসতো, আর এই ব্যাপারটা নিয়ে ওদের দুজনের মধ্যে ঝগড়া হয়। স্যার, কোথাও অঞ্জু আর অনিল মিলে হরিশকে মারেনি তো? হতে পারে, চলো দেখা যাক। ওকে স্যার। স্যার, কিছু জানতে পারলেন? এখনো না, তবে শিগগির জানা যাবে। দেখুন অঞ্জু, আমার একটা কথা বলুন। এই কথাটা কি সত্যি যে আপনার অ্যাফেয়ার আপনারই গ্রামের কোনো শপকিপারের সাথে চলছে? আচ্ছা, এটা হয়নি তো যে অনিলের সাথে মিলে আপনি হরিশকে খুন করেছেন, রাস্তা থেকে সরিয়ে না দিয়েছেন? না স্যার, এটা আপনি কি বলছেন? ওকে মারার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। ও আমার বর ছিল। হ্যাঁ, এই কথাটা সত্যি, আমার অনিলের সাথে অ্যাফেয়ার ছিল। কারণ হরিশ আমার দিকে একদম খেয়াল রাখতো না, ছুতো না আমায়, কারণ ওনার অ্যাফেয়ার নিজেরই স্টুডেন্টের সাথে চলছিল। স্টুডেন্ট? এই স্টুডেন্টটাকে? ওটা তো আমি জানি না স্যার, কিন্তু একদিন রেগে গিয়ে হরিশ আমায় নিজেই বলেছিল যে ওনার অ্যাফেয়ার নিজেরই স্টুডেন্টের সাথে চলছিল, আর তারপর আমি জানতে পারলাম। হরিশের কারোর সাথে কোনো লড়াই ঝগড়া, কোনো শত্রুতা? না স্যার, এরম তো কিছুই শুনিনি। ঠিক আছে, চল। রবি একটা কাজ করো, হ্যাঁ স্যার। স্কুলে যাও আর এই স্টুডেন্টের ব্যাপারে জিজ্ঞেস করো। ওকে স্যার। কল ডিটেলের কি হলো? স্যার, সন্ধ্যের মধ্যে চলে আসবে। হুম। স্যার, স্যার এই হলো হরিশের কল ডিটেল। স্যার, কল রেকর্ড অনুযায়ী এটা জানা গেছে যে শেষ কলটা হরিশকে তার স্টুডেন্ট দীপিকা করেছিল। স্যার, ওই মেয়েটা যার সঙ্গে হরিশের চক্কর চলছিল। স্যার, স্কুলে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছি 1 বছর ধরে এদের সম্পর্ক ছিল। স্যার, আমাকে এখানে কেন ডেকেছেন? আর আর আমি কি করেছি? তুমি গুরু আর শিষ্যের মতো পবিত্র সম্পর্ককে নষ্ট করেছ। হরিশের সাথে তোমার অ্যাফেয়ার ছিল না? হরিশের মৃত্যুর আগে লাস্ট কল তোমারই ছিল। কি চলছিল? হ্যাঁ, কেন মেরেছো ওকে? নাই কাউকে দিয়ে খুন করিয়েছ? আমি মারিনি হরিশ স্যারকে, আর আমি তো জানিও না এই সব কিছু কখন হলো। হ্যাঁ, কিন্তু এটা সত্যি যে আমার আর হরিশ স্যারের রিলেশন ছিল। স্যার, আমরা দুজন বিয়েও করতে চাইছিলাম, আর উনি আমাকে এটাও বলেছিলেন যে উনি নিজের ওয়াইফকে ডিভোর্স দেবেন। কিন্তু আমার বাবা আমাদের ব্যাপারে জানতে পেরে যান। স্যার, আমি করেছিলাম ওনাকে কল, কিন্তু এটা বলার জন্য যে আমার বাবা সবকিছু জানতে পেরে গেছে যে আমার আর হরিশ স্যারের রিলেশন আছে। স্যার, এইসব ছাড়া আমি আর কিচ্ছু জানি না। দেখো দীপিকা, তোমাকে আরো একবার বলছি যে তুমি যা জানো আর যতটুকু জানো আমাকে সব সত্যি সত্যি বলে দাও। যদি আমরা আমাদের মতো করে খোঁজ নিই আর তোমার বিরুদ্ধে যদি কোনো প্রমাণ পাই, তাহলে তুমি খুব পস্তাবে। কিন্তু স্যার, আমি যা কিছুই জানি আমি সবকিছু বলে দিয়েছি। আমি আপনার কাছে কিচ্ছুই লুকোইনি।
তুমি যেতে পারো। স্যার এদের মধ্যে যদি কেউ না মারে তাহলে কে মেরেছে? আর হরিশের কোনো শত্রুও ছিল না। ঠিক বলেছ। অনিল, যার উপর রাগ ছিল কিন্তু ওর সাথে কোনোদিন ঝগড়া করেনি। এই স্কুলে যেত, ওখানে কোনো স্টুডেন্ট ওর শত্রু ছিল না, আর কোনো স্টাফও। তুমি বললে লোকেদের সাথে ভালো ব্যবহার করত। আর যদি অঞ্জুর কথা ধরা হয়, তো অঞ্জুর জীবন তো ভালোভাবেই চলছে হরিশের সাথে। যাই হোক না কেন, এদের মধ্যে কেউ তো আমাদের মিথ্যে কথা বলছে। একটা কাজ করো, হ্যাঁ স্যার। এদের সকলের ওপর ভালোভাবে নজর রাখো। সকলের কল ডিটেল বার করো, আর দীপিকা আর সুরেশকে ডাকো। ওকে স্যার। আমাদের অনেক পরিশ্রমের পরেও খুনিকে আমরা হাতের মুঠোয় ধরতে পারছিলাম না। শেষমেশ দীপিকার পিতা সুরেশ আমাদের একটা ভিডিও দেখায়, যাতে কেসটায় একটা নতুন মোড় আসে। আর যে সত্যিটা সামনে আসে সেটা সত্যিই চমকপ্রদ। সুরেশবাবু, আপনি কখন জানতে পারলেন যে আপনার মেয়ে দীপিকা আর ওর গুরু হরিশের মধ্যে অ্যাফেয়ার চলছে? স্যার ওর মারার একদিন আগে। নিশ্চয় খুব রাগ হয়েছিল। স্যার রাগ তো হবেই স্যার, যে কোনো বাবাই রেগে যাবে স্যার। ওর মেয়ে যদি এই ধরনের কাজ করে তাহলে স্যার রাগ তো হবেই। আর সেই রাগের মাথাতেই আপনি হরিশকে মার্ডার করে দিয়েছেন, রাইট? স্যার মারতে তো আমি চাইতাম, আর আমি বেরিয়েছিলাম মারার জন্য। কোনো বাপ যদি নিজের মেয়ের নোংরা ভিডিওর গুরুর সাথে দেখতে পায় তাহলে রাগ তো হবেই স্যার। স্যার আমার খুব টেনশন হচ্ছে, বুঝতেই পারছি না যে কি করব আমি। আপনি বুঝতে পারছেন না, আমি মেয়ে, আমার বদনামি হয়ে যাবে। দীপু, বাবা তুমি। কিসের ভিডিও এটা? বাবা কে বদনাম হয়ে যাবে? কিচ্ছু না। কি রয়েছে এতে? কিচ্ছু না তো। কি আছে এতে? কিসের ভিডিওটা? দেখাও, দেখাও ভিডিওটা। খোল। সরি বাবা। সরি? তুই এই কাজ করছিস? এ তো হ্যারি টিচার না? হ্যাঁ, আমার বয়সের লোক এটা, আর তুই এর সাথে নোংরামি করছিস? মাথা খারাপ হয়ে গেছে নাকি? আজ থেকে তুই স্কুলে যেতে পারবি না, বন্ধ। বাড়ি থেকেও বেরোতে পারবি না। আর ওই টিচারকে তো আমি ছাড়বো না, ছাড়বো না আমি ওকে। বাবা, বাবা দাঁড়াও বাবা। বাবা প্লিজ এরকম কিছু করো না। আজ থেকে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ। ওই টিচারকে আমি প্রাণে মেরে ফেলবো। এই পড়াশোনা করছিলি তুই? এই জন্য তুই স্কুলে যাচ্ছিলি? আমার মাথা হেড করে দিলি তুই। বাবা রক্ত তো গরম হবেই স্যার। আমিও বেরিয়েছিলাম ওকে মারার জন্য, কিন্তু তার আগেই তো মারা যায়। এক্ষুনি আপনি কোনো ভিডিওর কথা বললেন। ভিডিওতে কি আছে? স্যার আমার মেয়ের ভিডিও। ভিডিওটা কোথায়? আমার কাছে রয়েছে, ওর মোবাইলে। এই মোবাইলটা এখন আমাদের কাছেই থাকবে। আপনি এখন যেতে পারেন, কিন্তু শহরের বাইরে নয়। আচ্ছা স্যার। রবি, হ্যাঁ স্যার। দীপিকাকে ডাকো। ওকে স্যার। তুমি আমি কতবার বলেছিলাম যা তুমি জানো আর যতটুকু তুমি জানো সত্যি সত্যি বলো, তাই না? তাহলে ভিডিওর কথাটা কেন লুকিয়েছিলে? বলো আমাকে। স্যার আমি ভয় পেয়ে গেছিলাম।
আর স্যার আমি আপনাকে কি বলতাম, আমি নিজের বদনামই তো চাইতাম না। এই ভিডিওটা কে বানিয়েছে? হ্যালো স্যার, একটা অনেক বড় প্রবলেম হয়ে গেছে স্যার। স্যার স্যার ওই মান্নু না আমাদের রুমের ভেতরের ভিডিও বানিয়ে ফেলেছে। স্যার আমার খুব টেনশন হচ্ছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না আমি কি করব। স্যার প্লিজ যা করেই হোক ওই ভিডিওটা ডিলিট করান। আপনি বোঝার চেষ্টা করুন, আমি মেয়ে আমার বদনামি হয়ে যাবে। এই দুজন কে? স্যার ওরা দুজন আমার স্কুলেই আমার ক্লাসেই পড়াশোনা করে। স্যার মান্নু আমাকে ভালোবাসে, কিছুদিন আগে আমাকে প্রপোজও করেছিল। আমি ওকে বাচ্চা ভেবে ছেড়ে দিয়েছিলাম। ওই সময় আমি বুঝতেই পারিনি যে এরকম একটা কিছু করে ফেলবে। তোমাদের টিচার হরিশকে মেরেছিলে কেন? স্যার আমরা হরিশ স্যারকে মারিনি। স্যার আমরা হরিশ স্যারকে কেন মারবো? উনি তো আমাদের এত ভালো টিচার ছিলেন। আচ্ছা, এই যে আঙ্কেল আছে না, খুব সাংঘাতিক। তোমাদের নিয়ে গিয়ে এমন একটা অন্ধকার ঘরে আটকে রাখবে না, মা বাবার বন্ধুদের মুখ পর্যন্ত দেখতে পারবে না, ওখানে খাবারও পাবে না। মান্নু, কেন মারলে? বলো কেন মারলে? স্যার ওই দিন আমি ওকে প্রপোজ করেছিলাম। কে? স্যার দীপিকাকে। তারপরে কি হলো? আমি ওকে বললাম যে তুমি আমাকে বিয়ে করে ফেলো, কিন্তু ও আমার কথাই শুনছিল না। আর আমি ওকে অনেক বোঝালাম যে ওই মাস্টার মশাই ওনার তো বিয়ে হয়ে গেছে, আর কয়েকদিনের মধ্যে বুড়ো হয়ে যাবে। তারপর আমি ওকে বললাম যে আমি তো এখন যুবক আছি, তুই আমাকে বিয়ে করে নে, কিন্তু আমার কথা শুনলো না আর আমাকে থাপ্পড় মেরে দিল। আচ্ছা স্যার আপনিই বলুন, আমার কি রাগ উঠবে না? বলুন না স্যার, আমি কি ভুল করলাম? তারপর আমার খুব রাগ উঠলো, কিন্তু আমি ওকে কিছু বললাম না। আঙ্কেল, আমার বন্ধু আশু আমাকে একটা ভালো আইডিয়া দিল স্যার। কি আইডিয়া ছিল আশু? ভাই তুই কোনো একটা আইডিয়া দিয়ে দে, যাতে ও আমাকে ভালোবাসবে। আরে আইডিয়া তো আছে আমার কাছে, তুই করতে পারবি? হ্যাঁ বল না তুই। পাক্কা তো? হ্যাঁ বল। চল এবার শোন, আমরা দুজনে চুপি চুপি গিয়ে ওনার রোম্যান্সের ভিডিও বানিয়ে নেব। হ্যাঁ 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 ঠিক আছে? হ্যাঁ। তারপর তুই দীপিকাকে ব্ল্যাকমেল করিস আর বলিস হরিশ স্যারকে ছেড়ে দিতে আর তোর সাথে বিয়ে করতে। তারপর ও তোকে বাধ্য হয়ে বিয়ে করবে, আর যদি হ্যাঁ। তাও না মানে তাহলে ওকে বলিস এই ভিডিও আমরা ইন্টারনেটে ভাইরাল করে দেব। কেমন এটা? দারুণ আইডিয়া দিয়েছিস, খুব চল, ভালো। চল, চল চল। চল চল। মোবাইল দে। তারপর স্যার আমি ওই ভিডিওটা দেখিয়ে দীপিকাকে ব্ল্যাকমেল করা শুরু করে দিলাম। তারপর ওই কথাগুলো হরিশ স্যারকে বলে দিল। হরিশ স্যার আমাদেরকে মাঠে ডেকে পাঠালেন, আর উনি আমাদের অনেক মারলেন। স্যার আমায় ছেড়ে দিন। তৈরি করবি? ভিডিও বানাবি? বল এর আইডিয়া কি করে এলো বল। স্যার ও ভালোবাসে দীপিকাকে। ভালোবাসে? এদিকে এদিকে এদিকে। না স্যার, না স্যার, বল। মেনেই দেবো একেবারে। এরকম না মেনেই ফেলবো। মেনেই ফেলবো। কে আইডিয়া দিয়েছে? কে আইডিয়া দিয়েছে? স্যার ক্ষমা করে দিন। রেখে আয় বলছি, মেনেই ফেলবো তোকে। বল কেন ভিডিও বানিয়েছিস? বল কেন তুই কেন ভিডিও বানালি? বল কেন তোর পড়াশোনা করতে ভালো লাগে না? বল তোকে মেরেই দেবো। পড়াশোনা না করে তোমাদের ভিডিও বানাবি ভালোবাসিস? এই বয়সে এই সমস্ত কিছু বল শেষ করে দেবো একেবারে। কি করছো তোমরা? ছেড়ে দাও আমাকে। তোমরা কি করছো? কি ছাড়ো। আরে আরে উনি তো মারা গেছে। চল চল, কোনো ব্যাপার না, পালাই চল। চল চল চল।
তারপর স্যার আমরা খুব ভয় পেয়ে গেছিলাম, আর সেই কারণেই পাথরটা ওখানে রেখে আমরা বাড়ি ফিরে গেলাম। এত ছোট বয়সে তোমরা তোমাদের জীবনটা শেষ করে দিলে, কিন্তু দোষ তোমাদের নয়, দোষটা তোমাদের প্যারেন্টদের, যারা তোমাদের এইভাবে মানুষ করেছে। এখান থেকে তোমরা সোজা শিশু সংশোধনাগারে যাবে। চেষ্টা করো যাতে ভালো মানুষ হতে পারো। এদের নিয়ে যেতে পারেন। আশু আর মান্নু হরিশের মৃত্যুর জন্য যতখানি দায়ী, ততটাই দায়ী ও নিজেও ছিল। আশু আর মান্নু যাই কিছু করুক, ওটা শুধুমাত্র আবেগ আর ছেলে মানুষিতে করেছে, কিন্তু হরিশ আর দীপিকা যেটা করেছে সেটা সর্বৈব ভুল। কিন্তু হরিশের যদি বিন্দুমাত্র দায়িত্বজ্ঞান থাকতো, তাহলে আজ হয়তো ও বেঁচে থাকতো, আর এতগুলো জীবন নষ্ট হতো না। আমি ইন্সপেক্টর বিজয় সিং বিদায় নিচ্ছি আজকের এপিসোড থেকে। আবার দেখা হবে অপরাধের একটা নতুন কাহিনীর সাথে। ততক্ষণের জন্য জয় হিন্দ।